ঘন জঙ্গল, যুদ্ধ পরিস্থিতির অনুকরণে প্রশিক্ষণ আর আধুনিক সামরিক কৌশলের প্রদর্শন। এমন পরিস্থিতিতেই বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। জনগণ তাদের প্রতি গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব ভরে বা তারা কেউ কেউ হয়তো হিংসা দৃষ্টিতেও বাংলাদেশ সেনাবাহিনীকে কথা বলবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। প্রশিক্ষণরত সেনা সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। শৃঙ্খলা, দক্ষতা, আত্মত্যাগ ও কর্মনিষ্ঠার প্রশংসা করে বলেন, সেনাবাহিনীর এই মর্যাদা ধরে রাখতে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে হবে। ডিসিপ্লিন রক্ষা করতে হলে অবশ্যই চেইন অফ কমান্ড আমাদেরকে মানতে হবে। এই দুটোইকে যদি আমরা এক করতে পারি, তাহলেই একই সাথে টেকনোলজির যদি ইনপুট আমরা দিতে পারি, তাহলেই আমরা একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। জঙ্গলের ভেতরে যুদ্ধকালীন অবস্থান গ্রহণ, কৌশলগত চলাচল এবং বিভিন্ন অপারেশনাল অনুশীলন পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত এন্টি ড্রোন মাল্টিব্যারেল সিস্টেমের কার্যক্রমও দেখেন প্রধানমন্ত্রী। সেনা কর্মকর্তারা তাকে প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। সেনা সদস্যদের সঙ্গে বসে প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথাও শোনেন প্রধানমন্ত্রী। যুদ্ধ পরিস্থিতিতে ক্ষুধা নিবারণে বিশেষ পদ্ধতি অবলম্বনে তৈরি খাবারও তাকে পরিবেশন করেন সেনা সদস্যরা। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বজুড়ে আরও সুনাম ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে। সক্ষমতা ও আধুনিকায়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ।